নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গরম বাড়ছে এবং আগামী কয়েকদিনে আরও গরম বাড়তে চলেছে। তবে 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। বর্ষা কত দূর এগিয়ে এলো, কবে প্রবেশ করতে পারে কেরলে, এই সমস্ত আপডেট আপনাদের জানাবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগতে পারে। প্রথম কথাই রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে সেরকমভাবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে 4 এবং 5 জুন তারিখে বেশ ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজকের যা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র থেকে, তাতে সেইভাবে কোথাও প্রচণ্ড মেঘলা আকাশ নেই। যেটা রয়েছে ত্রিপুরা, মিজোরাম এই দিকে থাকার সম্ভাবনা রয়েছে, আর কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে ঝাড়খণ্ড এবং বীরভূম জেলার দিকে। সেই অর্থে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে তো থাকছে না। তবুও বিক্ষিপ্ত দু এক জায়গায় হতে পারে, এটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। প্রধানত জুন মাসের 1 তারিখ আজ থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে। আগামীকাল থেকে আরও বাড়তে পারে। 3 তারিখের দিকে গরম পরিস্থিতি আরও বাড়তে পারে। 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তবে আজকের যা পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি তাতে সেইভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। তবে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এদিকে কোনো জায়গায় দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। সেটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গা হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার নিচের দিকে জেলাগুলোতে সেই অর্থে বৃষ্টি নেই। উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজকে, সেই অর্থে তাই দক্ষিণবঙ্গে সেরকম বড় ধরনের কিছু নেই। আগামীকাল 2 তারিখে যা পূর্বাভাস রয়েছে, 2 তারিখে গরম আরও বাড়তে পারে। বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই, তবুও বলা হয়েছে প্রত্যেকটা জেলার দু এক জায়গায় সেটা গুরুত্বপূর্ণ নয়, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে বৃষ্টি হতে পারে। তবে সেই অর্থে সেটাকে বৃষ্টি বলা যাচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়তে পারে। 3 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত বাড়বে। বৃষ্টিপাত বাড়া বলতে হালকা মাঝারি বৃষ্টিটা শুরু হবে 4 তারিখ থেকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে জানতে পারা যাচ্ছে। তাই উত্তরবঙ্গে মূলত বৃষ্টিটা বাড়তে পারে, বিশেষ করে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এরকম সম্ভাবনা রয়েছে। আর উত্তর পূর্ব ভারতেও 5-6 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে বৃষ্টি বাড়ার নতুন করে সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে আগামীকালের আপডেটটা আপনাদের দেখাচ্ছি। আজকে তো সেইভাবে কিছু নেই। আগামীকাল 3 তারিখের দিকে যা খবর রয়েছে তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে, যেটা বললাম 3 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। দেখতেই পাচ্ছেন যেটা দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার এই দুটো জেলার দিকে দেখা যাচ্ছে। আসাম, উত্তর পশ্চিম আসামের দিকে আস্তে আস্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 3 তারিখ থেকে শুরু হতে পারে। এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন যে 4 এবং 5 তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবারও কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টি হবে 4 তারিখের দিকে। বৃহস্পতিবার আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। তাই সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম বৃষ্টির কোনো খবর নেই, গরমটা বাড়বে। তবে 4 তারিখে যে বৃষ্টি হয়ে গেলে একেবারে ঠান্ডা হয়ে যাবে সব কিছু, তা কিন্তু নয়, সাময়িক স্বস্তি। তবে 4 তারিখে যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু তুলনামূলক বেশি রয়েছে তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বেশ কিছু জায়গাতে হতে পারে বজ্রপাত সহ। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতেও বিক্ষিপ্ত হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে, যেমন রয়েছে বিশেষ করে রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, খুলনা এই সমস্ত জায়গা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 4 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা ঝড় বৃষ্টি আবার স্বস্তি আনতে পারে। ঝাড়খণ্ডের দিকে সেরকম বড় ধরনের কিছু নেই, তবে ছড়িয়ে ছিটিয়ে স্ক্যাটার টাইপের রেন হবার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। আর 5 তারিখের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশি করে ঝড় বৃষ্টির সম্ভাবনা মূলত রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে নদিয়া এই সমস্ত জেলাগুলোতে কিছুটা বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর এই সমস্ত জায়গা,
বরিশাল এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 5 তারিখ শুক্রবার জুন মাসের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বিক্ষিপ্ত দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মূলত 4-5 দক্ষিণবঙ্গে আবারও কিছুটা বৃষ্টি ফিরতে পারে। আর উত্তরবঙ্গে যে বৃষ্টি শুরু হচ্ছে 3 তারিখ রাত থেকে, সেই বৃষ্টি 4-5 তারিখে ব্যাপকভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 6-7 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে আবার নতুন করে বৃষ্টি ফিরছে। যেমন আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টি জেলার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি চলবে বজ্র বিদ্যুৎ সহ। এর সঙ্গে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানেও অনেক জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের ক্ষেত্রে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রেও ঝড় বৃষ্টি বাড়বে। বিশেষ করে 4, 5, 6, 7 এই দিনগুলোতে জুন মাসের ঝড় বৃষ্টি বেশ কিছু জায়গায় চলতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা 4, 5, 6 আমরা 6 তারিখের দিকে রয়েছি। তাতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এই সমস্ত জায়গা, বরিশাল এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিতে থাকতে পারে। তাই দক্ষিণবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই আপডেট রয়েছে মূলত 4, 5 এই দুটো দিন বৃষ্টি হবে। আর তারপর আবার বৃষ্টি কমতে থাকবে আর উত্তরবঙ্গে 6-7 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে। এবার গরমের কি আপডেট রয়েছে? গরম ইতিমধ্যে আবার নতুন করে মাথা চারা দিতে শুরু করেছে। তার মধ্যে যেটা দেখা যাচ্ছে 4-5 তারিখে বৃষ্টির পর আবার 6-7 তারিখ থেকে গরম পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আরও বাড়তে চলেছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতার দিকে দেখুন 37 ডিগ্রি এবং ঝাড়খণ্ডের দিকে 40 ডিগ্রি এইভাবে আবার নতুন করে তাপমাত্রা বৃদ্ধির দিকে এগোচ্ছে। তাতে যেটা দেখা যাচ্ছে প্রধানত প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধির খবর রয়েছে। তাতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে। এবং তাপমাত্রা বাড়তে যা খবর রয়েছে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 40 ডিগ্রি হতে পারে আবারও এই জুন মাসের 7 তারিখের দিকে। সুতরাং আবারও প্রচণ্ড গরম আসছে দক্ষিণবঙ্গের জেলায় এটাই রয়েছে এই মুহূর্তে আপডেট। উত্তরবঙ্গে ততটা গরম একদমই থাকবে না, কারণ উত্তরবঙ্গের জেলাগুলোতে তো রয়েছে বৃষ্টির খবর। তাই সেখানে তাপমাত্রা 32 থেকে 33 থাকবে। তবে মনে রাখতে হবে মালদহ, দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলার ক্ষেত্রে তাপমাত্রা বেশ বাড়বে। এই চলতি যে সপ্তাহ, এই সপ্তাহ শেষের দিকে প্রায় 37-38 পৌঁছে যাবে মালদহ, দক্ষিণ দিনাজপুর। আর ঝাড়খণ্ডে প্রচণ্ড গরম আবার আসতে চলেছে। বর্ষা প্রসঙ্গে কি আপডেট লেটেস্টভাবে জানা গেল? লেটেস্টভাবে বর্ষার বিরাট কোনো আর অগ্রগতি হয়নি। যেটা হয়েছিল সেটা আপনাদের জানিয়েছি। তবে বলা হচ্ছে আগামী 3 দিনের মধ্যে 2 বা 3 দিনের মধ্যে কেরলে বর্ষা প্রবেশ করার একটা প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে যে আপডেট রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে আবার কেরলে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কেরলের দিকে বৃষ্টি আশা করা হচ্ছে জুন মাসের যে কোনো মুহূর্তে, জুন মাস পড়ে গেল আজ থেকে, যে কোনো মুহূর্তে কেরলে বর্ষা প্রবেশ করার একটা প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। এই রয়েছে বন্ধুরা আপডেট। আর বাংলার ক্ষেত্রে কি রয়েছে? বাংলার ক্ষেত্রে বর্ষা প্রবেশের এখন সেরকম সম্ভাবনা নেই। তবুও আমরা দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে বর্ষা কবে আসতে পারে, এখান থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা দেখতেই পাচ্ছেন 11 জুন তারিখের দিকে রয়েছি। তো 10 থেকে আমরা 9 থেকে যদি কাউন্ট করে দেখার চেষ্টা করি, আমরা 9 তারিখের দিকে দেখছি এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা কিন্তু বঙ্গোপসাগর তথা উত্তর বঙ্গোপসাগরে হাজির হয়ে গেছে। এটাই কিন্তু মৌসুমি, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশের একটা বর্ষার বৃষ্টি বলা যায়, যেটা সাগরে হচ্ছে। তো 10 তারিখের দিকে দেখুন সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও এগিয়ে আসছে, যার ফলে 11, 10, 11 তারিখের দিকে বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দিকে হবার সম্ভাবনা নতুন করে হচ্ছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই সমস্ত জায়গাতে 12 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, তো 12 তারিখের দিকে বৃষ্টি পুরোপুরি একেবারে বাংলার উপকূলে ঢুকে যাচ্ছে। আর এই বৃষ্টি ঢুকছে মানে এটা বর্ষারই বৃষ্টি। তাই এটা আশা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে 10 থেকে 12 জুন তারিখের মধ্যে। এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস। এক লাইনে বলতে গেলে উত্তরবঙ্গে, মালদহ, দক্ষিণ দিনাজপুরে গরমটা বাড়বে, কিন্তু ওপরের জেলাগুলোতে বৃষ্টির জন্য সেইভাবে গরম বাড়বে না। দক্ষিণবঙ্গে গরম বাড়বে। 4 এবং 5 তারিখে কিছুটা কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টির জন্য স্বস্তি পাওয়া যাবে, তবে সেটা সাময়িক। এই চলতি সপ্তাহ শেষের দিকে আবার কিন্তু প্রচণ্ড গরম আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।